নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে 8:07 আর আজকের দিনটা হচ্ছে রবিবার। আর ব্লগগুলো এখান থেকেই স্টার্ট করছি। তো সকাল সকাল উঠেছি বলা ভুল হবে, বেলা করেই উঠেছি তখন 7:30 বাজে। তো হচ্ছে কথা বলছি। তো সকালের কাজ কিছুই হয়নি এখনও পর্যন্ত, সবই বাকি রয়েছে। শুধু ব্রাশ করে মুখ ধুয়ে ব্রাশ করে এসেছি। এবার যাবো ঘরের কাজে। ঘরের কাজ তো এবার আস্তে আস্তে করতে হবে সব। তো দেখা যাক সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সঙ্গে, ঠিক আছে? এই তো চলছে। তো চলো রান্নাঘরের কাজটা আগে ঝটপট কমপ্লিট করি, ঠিক আছে? তারপরে ঘরের কাজ হবে। তো চলো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে সিঙ্কে হয়েছে এতগুলো বাসন, সিঙ্কের বাসনগুলো মাজবো। মেজে নিয়ে তারপরে গ্যাসটা মুছে নিয়ে এদিকের বাসনগুলো কিছুটা আছে সেগুলো গুছাবো, ঠিক আছে? তারপরে ঘরের কাজে হাত দেবো। তো চলো ঝটপট করে বাসনগুলো আগে মেজে নিই। গ্যাসটা এবার মুছে নিই।
ফ্রিজে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো চলো এবার ঝটপট করে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর আবার কাজে হাত দেবো। এ বাবা, এইখানে থালাটা রয়ে গেছে, দেখতেই পাইনি, ভুলেই গেছি। আমি রোদে দিই, একটু রোদে থাক। একটু রোদ পেলে বেলুন চাকিটা শুকাবে। চামচ বড্ড ঘুরে যায়। চলো চাটা হোক, সবই দেখো। চলো এখানে নিয়ে চলে এসছে আজকে এখানে আছে ইলিশ মাছ, আর এখানে চিকেন এনেছে। চিকেনটা আমি দুভাগে রেখেছি, কারণ একবারে রাখলে সবটাই বের করতে হয়। তো দুভাগে রাখলে দুদিন করব, দুটো টিফিন করে ভরে রাখলাম, বের করে দেবো, হয়ে যাবে। আর এখানে আছে একটুখানি নিরেটটা, ওই নিরেট সলিড যে চিকেনটা, সেটা একটু চিলি চিকেন করবে বলে ওই জন্য নিরেটটা সলিডটা এনেছে। আর এখানে আছে 2 রকম মাছ, এখানে আছে
পমফ্রেট মাছ, আর হচ্ছে ওপরেরটা হচ্ছে পাবদা মাছ। আর আজকে রান্না হবে হচ্ছে একটু মটন, আজকে একটু মটন নিয়ে এসেছে, তো আজকে মটন হবে। আর এদিকে তো ইলিশ মাছটা রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে এগুলোকে সব ধোয়া নুন মাখানো সব কমপ্লিট। তো এবার এগুলোকে সব আস্তে আস্তে এবার ফ্রিজে ঢোকাই, কারণ আজকে তো সব রান্না হবে না, এটা সারা সপ্তাহের বাজার, ঠিক আছে। তো ওর জন্য চলো এবার এক এক করে ঢাকা দিই, দিয়ে সব ফ্রিজে ঢোকাই। আর ঢাকা কই, আর ঢাকাগুলো সব এইখানে আছে, এই যে ঢাকা। কিন্তু আরেকটা ঢাকাও তো লাগবে, একটা ঠিক। এটাকে ধরবে না, এটাকে মাছের মাথা দুটো একটু অন্য একটা টিফিন বক্সে রেখে তারপরে এটা ঢাকা দেবো, ঠিক আছে। তো চলো এবার এক এক করে সব ঢোকাই, সব মাছগুলোকে আগে ঢোকাই। চলো মোটামুটি সব এদিকে মাছ মাছ মাংস সব ঢোকানো কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে দিই। এবার মটনটাকেও ঢুকিয়ে রাখি, নাহলে বিড়ালে এসে নষ্ট করে দিতে পারে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এখনও ঠাকুরঘরের কাজ কিছু হয়নি, ঠাকুরঘরে এবার যাবো হচ্ছে ঠাকুরঘরের কাজ করতে, ঠিক আছে। ঠাকুরঘরের কাজ করে এসে স্নান পুজো কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নায় ঢুকবো। আর ভাতটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে গেছে, অফ করে দিয়েছি। তো পরে এটাকে আবার ফুটিয়ে নামাবো।